একজন ইমানদারের মৃত্যুর সময় যখন ঘনায় চলে আসবে, তখন একদল ফেরেশতা আল্লাহ রব্বুল ইজ্জত তাদেরকে সামান দিয়ে দেন, যাও আমার ফেরেশতা আমার বান্দার জানটা বের করে নিয়ে আসো, আমার বান্দার রূহটা বের করে নিয়ে আসো, আমার বান্দার আত্মাটা বের করে নিয়ে আসো। ফেরেশতারা হযরতে আজরাইল আলাইহিস সালাম আসার আগে আগে আর দুইজন ফেরেশতা তার কাছে এসে হাজির হয়ে যায়। একটু আওয়াজ করে কি বলা যাবে দুইজন ফেরেশতা যে আসেন, আজরাইল আসার আগে আসেন না পরে আসেন? দুইজন ফেরেশতা আজরাইল আসার আগে আগে তার কাছে এসে হাজির হয়ে যায়। এই দুইজন ফেরেশতা চিৎকার মেরা বলে, জালাল ইস্তিগাল, হে আল্লাহর বান্দা, সমস্ত ব্যস্ততা তোমার শেষ, সমস্ত ঝামেলা তোমার শেষ, তুমি আল্লাহর রাহে যাওয়ার জন্য তৈরি হয়ে যাও। জালাল ইস্তিগাল, তোমার সমস্ত ঝামেলা শেষ, সমস্ত ব্যস্ততা শেষ, আর তুমি এটা বলতে পারবা না যে আমারে 5টা মিনিট সময় দাও। জালাল ইস্তিগাল যে বলে, তাফসিরে ইবনে কাসিরের মধ্যে লেখা যে জালাল ইস্তিগাল যখন ওই ফেরেশতা চিৎকার মেরে বলে, ওই বান্দার আল্লাহর বান্দার কানের পর্দা ফেটে যায়, সে দুনিয়ার কোনো কথা তখন আর শুনতে পায় না, সে দুনিয়ার কিছু আর দেখতে পায় না, তার চোখের সামনে পর্দা ফালায় দেওয়া হয়। জালাল ইস্তিগাল বলার সাথে সাথে তার চোখের সামনে পর্দা ফালায় দেওয়া হয়। আল্লাহর বান্দা তখন আর চোখের সামনে অন্য কিছু দেখতে পায় না, ওই দুইজন ফেরেশতা ছাড়া। এমন সময় হযরতে আজরাইল আলাইহিস সালাম আল্লাহর আরশ থেকে, আল্লাহর কাছ থেকে, জান্নাত থেকে 3 টুকরা সাদা কাপড় নিয়া, নূরের তস্তরি নিয়া ইমানদার বান্দার রূহ কবজ করার জন্য চলে আসেন। ইমানদার বান্দার কাছে যখন হযরতে আজরাইল আলাইহিস সালাম চলে আসেন, আয়েশা ইমানদার বান্দাকে শোয়া যখন থাকে, হযরতে আজরাইল আলাইহিস সালামকে দেখা ভিমড়ি খায়া যায় ইমানদার বান্দা। হযরতে আজরাইল আলাইহিস সালাম প্রকৃত অবস্থা দেখা ভিমড়ি খায়া যায়, ভয় পাওয়া যায়, তার চোখ মুখ টানা দিয়া ফেলে। হযরতে ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি বলেন, একজন ইমানদারের যখন তার ভিতর থেকে আত্মা বের করা হয়, এমন অবস্থা হয়ে যায় তার প্রত্যেকটা লুমলুম ঘাম বের হয়ে যায়, তার প্রত্যেকটা লুমলুম কষ্ট হয়ে যায়, কষ্ট হয়, ঘাম বের হয়ে যায়। ইমানদারের জানটা, ইমানদারের আত্মাটা এত সহজভাবে বের করা হয়। মনে করেন আমাদের মায়েরা যে খামির গুলে, আটা থেকে খামির যে বানানো হয় রুটি বানানোর জন্য, রুটির মধ্যে যদি একটা লম্বা চুল থাকে, চুলটা বের করলে যেরকম কষ্ট হয় না, ইমানদারের আত্মাটা বের করতো ইমানদার কষ্ট পায় না, শুধুমাত্র একটু ঘামে। আল্লাহুম্মা রাফিকিল আলা, আমার মাওলার সাথে সাক্ষাৎ করার জন্য আমি পাগল, আমার মাওলার সাথে সাক্ষাৎ করার জন্য আমি উদ্গ্রীব। ইমানদার যখন রাজি হয়ে যায়, জানটা আলগুসে বের হয়ে চলে আসে। আমার ভাইরা, দোস্তরা, বুজুর্গরা, মন দিয়া শুনেন, হযরতে আজরাইল আলাইহিস সালাম জানটা বের কইরা নূরের তস্তরির মধ্যে রাইখা দেয়। নূরের তস্তরির মধ্যে রাইখা যখন আসমানের দিকে নিয়ে যাইতে থাকে, প্রথম আসমানের ফেরেশতারা চিৎকার দিয়া বলে, আহলান ওয়া সাহলান, হে আজরাইল, আল্লাহর ফেরেশতা এমন একজন ব্যক্তির আত্মাকে নিয়ে আসছেন, এমন একজন ব্যক্তির রূহকে নিয়ে আসছেন যে দুনিয়ার মধ্যে অত্যন্ত নেককার ছিল, যে অত্যন্ত আল্লাহওয়ালা ছিল, আল্লাহর হুকুম ছাড়া একটা পাড়াও জিন্দগিতে মারে নাই, রাসূলের তরিকা ছাড়া জিন্দগির মধ্যে কোনোদিন চলে নাই। হযরতে আজরাইলকে উদ্দেশ্য করে আসমানের ফেরেশতারা ডাক দিয়া বলে, হে আজরাইল আলাইহিস সালাম, আহলান ওয়া সাহলান, যার আত্মাটা নিয়ে আসছেন, আহলান ওয়া সাহলান। পুরা আসমানবাসীরা মোহিত হয়ে গেছে তার ঘ্রাণে। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান অতিক্রম কইরা আরশে আজিম পর্যন্ত যখন পৌঁছে যায়, আল্লাহ রব্বুল ইজ্জত ডাক দিয়া বলে, ও আমার আজরাইল, আমার বান্দার আমল নামাটা ইল্লিয়িনের মধ্যে লেখা দাও। সুবহানাল্লাহ কইতেন না? আমার বান্দার আমল নামাটা ইল্লিয়িনের মধ্যে লেখা দাও। আমার বান্দার আমল নামাটা যখন লেখা হয়ে যায়, লেখা হয়ে যাওয়ার পরে, বান্দার আমল নামা যখন লেখা হয়ে গেল, লেখা হয়ে যাওয়ার পরে তার রূহটাকে, তার আত্মাটাকে আবার কবরের মধ্যে দেওয়া হয়। মজার কথা ভাই, মন দিয়ে শুনেন, ইয়াতিহি মালাকান, কবরের মধ্যে দেওয়ার পরে দুইজন ফেরেশতা তার কাছে চলে আসেন। ফায়ুজলিসানিহি, আর তাকে বসায় দেন। ফায়াকুলান লাহু,
ওই বান্দাকে প্রশ্ন করা হয় মার রব্বুকা, হে আল্লাহর বান্দা তোমার রবকে আমাদেরকে বলো। ওই বান্দা ডাক দিয়ে বলে দুনিয়ার মধ্যে কোনোদিন হারাম খাইলাম না, দুনিয়ার মধ্যে কোনোদিন ঘুষ খাইলাম না, দুনিয়ার মধ্যে কোনোদিন সুদ খাইলাম না, আল্লাহর নাফরমানি দুনিয়ার মধ্যে কোনোদিন করলাম না। আমার মাওলা বলছে ডানে চলতে আমি ডানে চলেছি, আমার মাওলা বলেছে সামনে আগাইতে আমি সামনে চলেছি। দুনিয়ার মধ্যে কারো জমি ঠেলাঠেলি করলাম না, কোনো নারীর দরজার মধ্যে গিয়ে ঠেলা দিলাম না, কোনো বেশ্যার দরজার মধ্যে গিয়ে কঠোর আঘাত করলাম না। আমি কেমনে বলি আমার মাওলাকে? আল্লাহু আকবার কি আওয়াজ করে বলা যায় না? আমি কেমনে বলি আমার মাওলাকে? আমি কেমনে ভুলি আমার মাওলাকে? ওই বান্দাকে যখন ফেরেশতারা বলে মার রব্বুকা, তোমার রবকে, ওই বান্দার ডাক দিয়া বলে আমার মাওলা আর কেউ না, আমার মাওলা উনি একজন, রব্বি আল্লাহ, আমার মাওলা আর কেউ না, আমার মাওলা একজন, তিনি কে? ফেরেশতারা যখন এটা শুনে 2 নম্বর প্রশ্ন ফেরেশতারা করে, হে আল্লাহর বান্দা, আল্লাহর স্বীকৃতি তো তুমি দিয়ে দিলা, দুনিয়ার মধ্যে তুমি ছিলা, তোমার ধর্ম কি ছিল? মা দিনুকা, দুনিয়ার মধ্যে তুমি কোন ধর্মের উপরে ছিলা? ফেরেশতা যখন তাকে প্রশ্ন করে কোন ধর্মের উপর ছিলা, সে ডাক দিয়া বলে আরে ফেরেশতারা, আল্লাহর ভয়ে শুধুমাত্র রমজানের দিনে একা থাকার পরেও কোনো খাবার খাই নাই, আল্লাহর ভয়ে রমজানের দিনে গ্যাস্ট্রিকের ব্যথা সহ্য করছি, ঔষধ খাই নাই, আল্লাহর ভয়ে রাত্রের অন্ধকার গভীর বেলা কারো বাড়িতে চুরিতে যাই নাই, শুধুমাত্র আল্লাহর ভয়ে সুযোগ থাকার পরেও আমি কোনোদিন হারাম কাজে আমার টাকা লাগাই নাই। ও ফেরেশতা, যে দিনের কারণে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট করলো, এই দিনকে আমি কেমনে বলি? এই দিন আমি কেমনে না মানি? এই দিনের জন্যই তো আমার রাসূল রক্ত ঝরাইছে। যখন ফেরেশতারা প্রশ্ন করে মা দিনুকা, তোমার দিন কি ছিল? ওই তখন আল্লাহর বান্দা বলে আমার আর কোনো দিন ছিল না, ইহুদি ধর্ম আমার ছিল না, খ্রিস্টান ধর্ম আমার ছিল না, হিন্দুত্ববাদী কোনো ধর্ম আমার ছিল না, আমার ধর্ম ছিল একটা দিনিয়াল ইসলাম। আওয়াজ করে করে কি একবার বলা যাবে সুবহানাল্লাহ? ওই বান্দাকে যখন প্রশ্ন করা হয় 3 নম্বর প্রশ্ন, ওই বান্দাকে ফেরেশতারা প্রশ্ন করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবি দেখায়া মা হাযার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম, হে আল্লাহর বান্দা, এই ব্যক্তিকে কি তুমি চেনো? যে ব্যক্তিকে তোমাদের মধ্যে পাঠানো হয়েছিল। সে বলে হ্যাঁ। এই ব্যক্তির না চিনলে আর কারে চিনবো বলো? ইনি তো আর কেউ না, যে ব্যক্তি তায়েফের ময়দানে আমাদের জন্য মাইর খাইছে, যে ব্যক্তি তায়েফের ময়দানে আমাদের জন্য মাইর খাইছে, যে ব্যক্তি উহুদের ময়দানে তার দান শহীদ করছে আমাদের জন্য, যে ব্যক্তি কিয়ামতের দিন সমস্ত নবীরা যখন নাফসি নাফসি বলবে, একজন ব্যক্তি তখন বলবে উম্মতি উম্মতি। এই ব্যক্তিরে আমি কেমনে বলি? তুমি বললাম মা হাযার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিরে কি তুমি চিনো? এই ব্যক্তিরে কি তুমি চিনো? আমি বলবো হ্যাঁ হ্যাঁ চিনি। এই ব্যক্তি আর কেউ না, সাইয়্যিদুল কাউনাইন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুযনিবিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ করে করে কি বলা যাবে সুবহানাল্লাহ? এ খতমে রাসূল ফখরে উমাম शाह मदीना दिखला दे मुझे मंजरे गुल ज़ारे मदीना। ए ख़त्म रसूल फ़ख्रे उमम शाह मदीना दिखला दे मुझे मंजरे गुल ज़ारे मदीना। अल्लाह ने अल्लाह ने तुमको भी महबूब बनाया, मेराज के सरकार खुदा तुमको दिखाया। अल्लाह ने बनाई तुम्हें सुल्तान मदीना, दिखला दे मुझे मंजरे गुल ज़ारे मदीना। ए ख़त्म रसूल फ़ख्रे उमम शाह मदीना दिखला दे मुझे मंजरे गुल ज़ारे मदीना। दिखला दे मुझे मंजरे गुल ज़ारे मदीना। আমার ভাইরা বন্ধুরা দুস্তরা বুজুর্গরা
ফেরেশতা যখন তিনটা প্রশ্নের উত্তর পাওয়া যায়, প্রথম প্রশ্ন করলো তোমার রব কে? ওই বান্দা নির্দ্বিধায় বলে দেয় আমার রব হচ্ছেন আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করলো তোমার দিন কি? ওই বান্দা নির্দ্বিধায় বলে দেয় আমার দিন হচ্ছে ইসলাম। তৃতীয় প্রশ্ন করলো রাসূলের ছবি দেখায়া এই ব্যক্তিকে, ওই ব্যক্তি নির্দ্বিধায় বলে দেয় এই ব্যক্তি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই ফেরেশতা পরে বলে ওয়ামা ইউদরিকা, হে আল্লাহর বান্দা কেমনে তুমি এই তিনটা প্রশ্নের উত্তর জানলা? ওয়ামা ইউদরিকা, কেমনে তুমি এই তিনটা প্রশ্নের উত্তর জানলা? আল্লাহর বান্দা বলে কারাতু কিতাবাল্লাহ, কারাতু কিতাবাল্লাহ, কারাতু কিতাবাল্লাহ, আমি কোরআন দুনিয়ার মধ্যে পড়েছি। ওয়াসামিআতু, আমি কোরআন শুনেছি। আর ফাআমানতু, আর আমি তার উপর ঈমান এনেছি। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। বান্দা বলে কারাতু কিতাবাল্লাহ, আমি দুনিয়ার মধ্যে কালামুল্লাহ পড়েছি। ফাআমানতু, আর তার উপর ঈমান এনেছি। বান্দা যখন এই কথা বলে ফেলে, বান্দা যখন এই কথা বলে ফেলে, আসমান থেকে দুনিয়ার সমস্ত কিছুর মালিক, দুনিয়ার সমস্ত কিছুর মাওলা, আসমান জমিন বানানেওয়ালা আমার আল্লাহ, ফায়ুনাদি মুনাদি মিনাস সামা, আল্লাহ তাআলা ডাক দিয়া দেয় আন কাদ সাদাকা আবদি, এ ফেরেশতারা তোরা থাম, আমার বান্দারে আর কোনো প্রশ্ন করার দরকার নাই। আমার বান্দা এতক্ষণ যা বলেছে আমার বান্দা ঠিক ঠিক সত্য বলেছে। অদুস্থ বুজুর্গ, আমার আল্লাহ বলেন আমার বান্দা এত কষ্ট কইরা প্রশ্নগুলার উত্তর দিল, দুনিয়ার মধ্যে আমি আল্লাহকে মানল, আমার বান্দাকে এই কবরের জগতে আমি আল্লাহ কষ্ট দেব না। ফেরেশতারা যাও ফাআফরিশুহু মিনাল জান্নাহ, ও আমার ফেরেশতারা জান্নাতের মধ্যে যাও, আর আমার বান্দার জন্য জান্নাত থেকে একটা বিছানা আইনা আমার বান্দার মাটিটাকে তোমরা জান্নাতি বিছানা বানাই দাও। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, আর আমার যে বান্দাকে জান্নাত থেকে এক খণ্ড কাপড়াই না, জান্নাত থেকে এক সেট কাপড়াই না, আমার বান্দাকে পড়ায় দাও। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আর ওই বান্দাকে কবরের মধ্যে কষ্ট দিতে পারবা না তোমরা। ওয়া ইফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আর জান্নাতের দিকে আমার বান্দার জন্য একটা দরজা খুলে দাও। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন বান্দাকে, ও আমার বান্দা, আখিরাতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, ইসরাফিল যখন সিংহায় ফুঁক দেবে, আমি আল্লাহ তোমারে জাগায় দেব, আমি আল্লাহ তোমারে জাগাই দেব। তুমি এখন নয়া দুলহানের মতো বাসর রাত শেষ করার পরে মানুষ ক্লান্ত হয়ে শুয়ে পড়ে, দুনিয়ার সফর শেষ করে তুমি আসছো, নয়া দুলহানের মতো আমি আল্লাহ তোমারে জান্নাত থেকে কানেক্ট করে দিলাম দরজা। তুমি আলগুসে ঘুমাই থাকবা, আলগুসে ঘুমাই থাকবা। আল্লাহ রব্বুল ইজ্জত তারে ঘুম পাড়ায় দেয়, জান্নাত থেকে বাতাস আসতে থাকে, জান্নাত থেকে হাওয়া আসতে থাকে, আর আমার ওই আল্লাহর বান্দা মুমিন বান্দা নয়া দুলহানের মতো নতুন জামাইয়ের মতো ঘুমাইতে থাকে। এই আল্লাহ কি এখনো আছে না নাই? একটু আওয়াজ করবেন, আল্লাহ এখনো আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এইটা তো হলো ঈমানদারের মৃত্যুর অবস্থা। কিন্তু যখন একজন নাফরমান মারা যায়, ওই নাফরমান মারা যাওয়ার আগ মুহূর্তে একজন ফেরেশতা তার কান কাছে চলে আসে, এক দুইজন ফেরেশতা চলে আসেন আজরাইল আলাইহিস সালাম আসার আগে, আর ফেরেশতা ডাক দিয়া বলেন জালাল ইশতিগাল, এমন বিকটভাবে শব্দ করেন জালাল ইশতিগাল, হে আল্লাহর বান্দা তোমার সময় ফুরায় গেছে, তোমার ব্যস্ততা শেষ, তোমার ব্যস্ততা শেষ, তুমি আমাদের সাথে যাইতে হবে। ফেরেশতা হযরতে আজরাইল আলাইহিস সালাম আগের মুমিন বান্দার জন্য সাদা কাফনের 3টা টুকরা জান্নাত থেকে নিয়ে আসছিল, নূরের তস্তরে নিয়ে আসছিল। কিন্তু ওই কমিন বান্দার জন্য, নাফরমান বান্দার জন্য সাদা কোনো কাপড়ের টুকরা না, সাদা কোনো কাপড়ের টুকরা না। ও দুস্থ বুজুর্গ, ওই নাফরমানের জন্য একটা সালার বস্তা নিয়ে আসেন। কিসের বস্তা? একটু আওয়াজ করে বলা লাগবে, কিসের বস্তা? সালার বস্তা সবাই চিনেন তো? সালার বস্তা নিয়ে আসেন।
আর নূরের কোনো তস্তরি না। ফেরেশতা হযরতে আজরাইল আলাইহিস সালাম তার সামনে এসে হাজির হয়ে যায়। জালাল ইস্তেগাল শোনার পরে তার কানের উপর পর্দা পড়ে যায়, তার কানের উপর পর্দা পড়ে যায়, তার কানের মধ্যে মুহর মাইরা দেওয়া হয়, তার চোখের সামনে পর্দা পড়ে যায়। মানুষ তাকে কালিমার তালকিন করে, কালিমার তালকিন সে শুনতে পায় না, কোনো মানুষকে সে দেখতে পায় না। বিকট বিকট আকৃতির, বিরাট বিরাট আকৃতির ফেরেশতা শুধু সে দেখতে পায়। ভয় পায়, ভয় পায় অনেক সময় সে পায়খানা পর্যন্ত করে ফেলে। আমার দোস্তরা, বুজুর্গরা, বন্ধুরা, যখন হযরতে আজরাইল আলাইহিস সালাম তার রূহটাকে বের করা শুরু করে দেন, তার আত্মাটাকে বের করা শুরু করে দেন, এমন অবস্থা হয়ে যায়, হযরতে ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি বলেন, একজন জীবিত মানুষকে 70 বার যদি তার শরীরটা থেকে চামড়া খসায় ফেলা হয়, যে পরিমাণ কষ্ট হবে, মৃত্যুর প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে নাফরমানকে এই পরিমাণ কষ্ট দিয়া দিয়া তার আত্মাটাকে বের করা হয়। নাউজুবিল্লাহ, আওয়াজ করে বলেন। দুস্থ বুজুর্গ, ফেরেশতা তো জান বের করে ওই চটের ছালার মধ্যে, ছালার বস্তার মধ্যে তার জানটাকে বাক্সবন্দি কইরা আসমানের দিকে উঠতে থাকে আর উঠতে থাকে। প্রথম আসমানে যখন পৌঁছে যায়, প্রথম আসমানে যাওয়ার আগেই ফেরেশতা ডাক মারে, হে আজরাইল আলাইহিস সালাম, কোন নাফরমানের আত্মাটা নিয়ে আসলা, যে আত্মার দুর্গন্ধের মধ্যে আমরা আসমানবাসীরা টিকতে পারতেছি না। আল্লাহ রাব্বুল ইজ্জত ডাক দিয়ে বলবেন, হে রে আজরাইল, এর আত্মাটা এদিকে নিয়ে আসার দরকার নাই, এটা সিজ্জিনের মধ্যে বন্দি করে ফেলো, এটা সিজ্জিনের মধ্যে বন্দি করে ফেলো, এটার যত আমল নামা আছে লিখে ফেলো, আর তার শরীরের মধ্যে তার রূহটাকে পাঠিয়ে দাও, আত্মাটাকে পাঠিয়ে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির কাছেও 2 জন ফেরেশতা চলে আসে, ইয়াতিহি মালাকান, ওই ব্যক্তির কাছেও 2 জন ফেরেশতা চলে আসে, ফায়াকুলানে রাহু, ওই ব্যক্তিকেও প্রশ্ন করে, মার রব্বুকা, তোমার রব কে? ওই ব্যক্তির ডাক দিয়ে বলে, হা 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 লা আদ্রি, না রে না, আমি জানি না, আমার মাওলাকে আমি জানি না। ওই ব্যক্তিকে দ্বিতীয় প্রশ্ন করা হয়, মা দীনুকা, হে আল্লাহর বান্দা, দুনিয়ার মধ্যে তোমার দিন কি ছিল? ওই ব্যক্তি বলে আফসোস কইরা কইরা, হা 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 লা আদ্রি, আমি জানি না দুনিয়ার মধ্যে আমার কি দিন ছিল। 3 নম্বর প্রশ্ন যখন করা হয়, মা হাযার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবি দেখায়া, মা হাযার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম, হে আল্লাহর বান্দারা, হে আল্লাহর বান্দা, এই ব্যক্তিরে কি তুমি চেনো, যে ব্যক্তিকে তোমাদের মধ্যে পাঠানো হয়েছিল? ওই ব্যক্তি বলে, হা হা লা আদ্রি, লা আদ্রি, না না না, আমি জানি না, ওই ব্যক্তিকে আমি জানি না। আল্লাহকে জিজ্ঞাসা করা হলো, ওই ব্যক্তি বলল, না আমি জানি না। ওই ব্যক্তিকে প্রশ্ন করা হলো, তোমার দিন কি? ওই ব্যক্তি বলে, না না না, আমি জানি না। ওই ব্যক্তিকে প্রশ্ন করা হলো, তোমার রসুলকে? ওই ব্যক্তি বলল, লা লা আদ্রি, আমি জানি না, না আমি জানি না, আমি জানি না আমার রসুলকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ফেরেশতারা প্রশ্ন করেন, তোমাদের মধ্যে কি কোনো রাসূল আসেন নাই? তোমাকে কি এগুলা কেউ জানায় নাই? সে বলে, লা আদ্রি, লা আদ্রি, আমি জানি না, আমি জানি না, আমাদের মধ্যে এগুলা কেউ পায় নাই। আল্লাহ রাব্বুল ইজ্জত আসমান থেকে ফায়ুনাদি মুনাদি মিনাস সামা, আসমান থেকে ডাক দিয়ে আমার আল্লাহ বলে, হে আমার ফেরেশতারা, কাযাবা আব্দি, আমার বান্দা আমার কথা এতক্ষণ যা বললো, আমার বান্দা যা বলেছে মিথ্যা বলেছে। আমার বান্দার কাছে আমি আলেম পাঠাইছি, আমার বান্দার কাছে আমি অলি পাঠাইছি, আমার বান্দার কাছে আমি গৌস পাঠাইছি, আমার বান্দার কাছে আমি কুতুব পাঠাইছি, আমার বান্দার কাছে আমি কোরআন পাঠাইছি, আমার বান্দার কাছে আমি রসুল পাঠাইছি। আমার বান্দা বলে, তাকে জানানো হয় নাই, আমার বান্দা মিথ্যা বলেছে। মিথ্যা বলারও আমার বান্দাকে শাস্তি 3টা দাও। কবরের মধ্যে শান্তি নাই দোস্ত, শান্তি নাই। আমার আল্লাহ বলে, ফাআফরিশুহু মিনান নার, হে ফেরেশতা, জাহান্নামের মধ্যে যাও, জাহান্নামের মধ্যে যাও। আর এই নাফরমানরে এই জায়গায় আরামে ঘুমাইতে দেয়া যাবে না, এই জায়গায় আরামে নিঃশ্বাস হইতে দেয়া যাবে না। এই নাফরমানরে ফাআফরিশুহু মিনান নার, জাহান্নাম থেকে একটা বিছানা আনো, আর এই নাফরমানের
শরীরের নিচে বিছায়া দাও। ও আলবিসুহু মিনান নার, আর জাহান্নাম থেকে একটা কাপড় নিয়ে আসো আর এই নাফরমানের গায়ের মধ্যে পরায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, আর জাহান্নামের দিকে একটা দরজা খুলে দাও, যেন এই নাফরমান কবরের মধ্যে কোনোদিন শান্তি না পায়। আমার আল্লাহ বলেন, আমি দুইজন ফেরেশতা নিযুক্ত করতেছি, যারা চোখকে দেখবে না, কানেও শুনবে না, কিন্তু এরা হাতুড়িওয়ালা ফেরেশতা। এরা এত পরিমাণ শাস্তি মানুষকে দিতে পারে যে তাদের চিৎকারের আওয়াজ মানুষ এবং জিন ছাড়া, এই দুই জাতি ছাড়া, আমার রাসূল বলেন মানুষ এবং জিন ছাড়া কবরের আযাব যে হয়, এটা মানুষ এবং জিন ছাড়া আল্লাহ রাব্বুল ইজ্জাত সমস্ত জাতিগুলার সামনে উন্মোচন করে দেয়। এজন্য মুফাসসিরিনে কেরামরা বলেন, কবরের পাশে গরু বাইদা দিতে নাই, কবরের পাশে ছাগল বাইদা দিতে নাই। অনেক সময় দেখবেন কবরের পাশে যদি কোনো গরুকে ঘাস খাওয়ার জন্য লাঠি দেওয়ার দিক দ্বারা দেওয়া হয়, ঘাস খাওয়ার জন্য যখন নাইরা দেওয়া হয়, ঘাস খাওয়ার জন্য যখন বাইদা দেওয়া হয়, দোস্ত বুজুর্গ, অনেক সময় দেখা যায় রশ্মি ছিঁড়া গরু ভাগা দেয় কি দেয় না? কথা কর না, আওয়াজ করে কর না। রশ্মি ছিঁড়া গরু পলায়ন করে কি করে না? এমনি এমনি পলায়ন করে না। ওই ফেরেশতা যখন ডান্ডা লাগায় 70 গজ মাটির নিচ পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওই ফেরেশতাদের হাতগুলো এত ইস্পাতের মতো বানাইছেন, আবার মাটির নিচে হাত তারা ঢুকায়, টান দিয়া নাফরমানডে বের করে উপরে আসতে আসতে যেমন ছিল এমন হয়ে যায়। আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, ইলা ইয়াউমিল কিয়ামাহ, শান্তি নাই, শান্তি নাই। এরকম শাস্তি কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। নাউজুবিল্লাহ, আওয়াজ করে বলেন। ও দুস্থ বুজুর্গ, কবর এমন এক ঘাটি, কবর এমন এক ঘাটি, যে ঘাটির কথা আমার রাসূল বলেছেন, হে আমার উম্মতেরা, কবরের ঘাটি এমন ঘাটি, এই ঘাটিরে তোমরা ভয় করো। যদি কোনো ব্যক্তি কবরের শাস্তি মাপ পেয়ে যায়, আমি আশা রাখি আমার মাওলা আমার উম্মতরে অন্য কোনো আর ঘাটে আটকাবে না, আমার উম্মতরে মাফ করে দেবে। এজন্য দোস্ত, কবর এমন এক জায়গা, কবরে যাওয়ার আগে অবশ্যই আমাকে কবরের সামান সংগ্রহ করে নিয়ে যাওয়া লাগবে। দোস্ত বুজুর্গ, এমন অবস্থা দুনিয়ার মধ্যে সর্বশেষ যে ব্যক্তি মারা যাবে, তাকেও মুফাসসিরিনে কেরামরা বলেন, তাকেও 40 বছর। কত বছর? আওয়াজ করে বলতে হবে, কত বছর? দুনিয়ার সর্বশেষ যে ব্যক্তি মারা যাবে, তাকেও কবরের মধ্যে 40 বছর অবস্থান করা লাগবে। তাইলে চিন্তা করেন, এখন যারা মারা যাচ্ছে, আমাদের কয়েক হাজার বছর যারা আগে মারা গেছে, এরও আগে যারা মারা গেছে, আদম আলাইহিস সালাম থেকে শুরু কইরা বর্তমান পর্যন্ত কত হাজার হাজার বছর চলে গেছে, মানুষেরা কবরে শায়িত আছে। ও দুস্থ বুজুর্গ, যারা আল্লাহর হুকুম মানে নাই, রসুলের তরিকা অনুযায়ী চলে নাই, প্রত্যেক যুগের রসুল যে ঈমান নিয়ে আসছিলেন, ঈমানগুলা গ্রহণ করে নাই, রসুলকে মানে নাই, বলেন তো আল্লাহ রব্বুল ইজ্জত যে শাস্তির ব্যবস্থা করেছেন তা সত্য না মিথ্যা? আল্লাহ রব্বুল ইজ্জত যে শাস্তির ব্যবস্থা করেছেন এটা সত্য, এটা মানার নামই ঈমান। এটা মানার নামই কি? কোনো ব্যক্তি যদি এটা মনে করে যে না, কবরে শাস্তি হবে না, এটা মনে হয় মিথ্যা, তাহলে তাকে আমি বলি, দোস্ত, একদিন তোমার ঘরটাও কবর হবে, আর তুমি ওই দিন বুঝবা যে দুনিয়াটা আসলে কি ছিল আর কবরটা কি। একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দামে সবই রবে তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দামে সবই রবে তুমি যাবে
তোমার পরে মন আমার, কেন বান্ধো দালান ঘর রে মন আমার, কেন বান্ধো দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধো দালান ঘর রে মন আমার, কেন বান্ধো দালান ঘর। দেহ তোমার চোর মচর গলে পচে যাবে, শিরা উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে, মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির উপরে মন আমার, কেন বান্ধো দালান ঘর রে মন আমার, কেন বান্ধো দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধো দালান ঘর রে মন আমার, কেন বান্ধো দালান ঘর। আমার ভাইরা, দুস্তরা বুজুর্গরা, মানুষকে যখন কবরের মধ্যে শোয়া দেয়া হবে, হাজার হাজার বছর চলে যাবে, যখন ইমানদার আরামে নতুন জামাইয়ের মতো শুয়ে থাকবে, হাজার হাজার বছর চলে যাবে। হযরতে ইসরাফিল আলাইহিস সালাম কিয়ামত সংগঠিত হওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে যখন হুকুম দিয়ে দেওয়া হবে, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার লাগাবেন, तमाम দুনিয়া তুলার মতো উঠতে থাকবে, तमाम দুনিয়া তুলার মতো উঠতে থাকবে, জমিনগুলা ফাইটা ফাইটা চৌচির হয়ে যাবে, আসমান ভেঙে ভেঙে পড়ে যাবে। অদুস্থ বুজুর্গ, দুনিয়ার যত মানুষ ছিল প্রথম ফুৎকারের সাথে সাথে দুনিয়ার সমস্ত মানুষেরা মৃত্যুবরণ করবে। দ্বিতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে জমিনগুলা চৌচির হয়ে যাবে, আসমান ভাইঙা ভাইঙা পড়তে থাকবে, পাহাড়গুলা তোলার মতো উঠতে থাকবে। অদুস্থ বুজুর্গ, মানুষকে যখন তৃতীয় ফুৎকার দেওয়া হবে, আল্লাহ রব্বুল ইজ্জতের দিকে মানুষদেরকে ডাকা হবে, কিয়ামতের ময়দানের দিকে যখন মানুষদেরকে ডাকা হবে, ও দুস্থ, হযরতে ইসরাফিল আলাইহিস সালাম যখন 3 নাম্বার বার ফুৎকার লাগাবেন, হযরতে ইসরাফিল আলাইহিস সালাম যখন তৃতীয়বার ফুৎকার লাগাবেন, মানুষেরা তার শরীর থেকে ধুলা ঝাড়তে ঝাড়তে ধুলা ঝাড়তে ঝাড়তে ধুলা ঝাড়তে ঝাড়তে উঠতে থাকবে। মানুষদের মধ্যে সর্বপ্রথম হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোলা হবে। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের কাছে চলে আসবেন। আল্লাহ রাসূল কান্না করতে করতে কবর থেকে উঠবেন, ওইটা বলবেন, হে জিবরিল, হে বন্ধু, আমার উম্মতদেরকে আমি উঠার আগে আগে আমার আল্লাহ কি জাহান্নামের মধ্যে পাঠাই দিছে। ও দুস্থ বুজুর্গ, আমার রাসূল যখন এই কথা বলবেন, আমার উম্মতকে আমি উঠার আগে আগে আমার আল্লাহ কি জাহান্নামের মধ্যে পাঠাই দিছে, হযরতে জিবরাইল বলবেন, না না না, ওগো রাসূল, আপনাকে সর্বপ্রথম উঠানো হয়েছে, আপনার উম্মতদেরকে এখনো কাউকে উঠানো হয় নাই, কোন নবীকে উঠানো হয় নাই, কোনো গৌসকে উঠানো হয় নাই, কোনো কুতুবকে উঠানো হয় নাই, কোনো উম্মতকে উঠানো হয় নাই। আমার রাসূল উঠবেন, সমস্ত নবীরা উঠবেন, সমস্ত গৌসরা উঠবেন, কুতুবরা উঠবেন, সমস্ত আউলিয়া কেরামরা উঠবেন, মানুষগুলা উঠতে থাকবে। আল্লাহর আরশে আজিমের দিকে ডাকা হবে, কিয়ামতের মাঠের দিকে ডাকা হবে। আল্লাহ রব্বুল ইজ্জত ওই দিন কাহার রূপ ধারণ করবেন, আল্লাহ রব্বুল ইজ্জত ওই দিন কাহার রূপ ধারণ করবেন। আল্লাহ রব্বুল ইজ্জত দুনিয়ার সমস্ত 7 আসমানকে আল্লাহ 2 হাতের মধ্যে পেছায় নেবেন, সমস্ত সব কিছুকে 2 হাতের মধ্যে পেছায় নেবেন। আর আল্লাহ রব্বুল ইজ্জত বলবেন,
মালিক ইয়াউমিদ্দিন, আমি আল্লাহ বিচার দিবসের মালিক, আমি সব কিছুর মালিক, আমি পূর্বের মালিক, আমি পশ্চিমের মালিক, আমি উত্তরের মালিক, আমি দক্ষিণের মালিক, আমি আসমানের মালিক, আমি জমিনের মালিক। আমার জমিনের মধ্যে থাইকা কে রে তোরা নিজের মালিক দাবি করছিলি? কে রে জমিনের মধ্যে থাইকা নিজের বাড়িওয়ালা দাবি করছিলি? কে গাড়িওয়ালা দাবি করছিলি? আমি আল্লাহ আজকের দিনের পালন কর্তা, আমি আল্লাহ আজকের দিনের বিচার দিবসের মালিক। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ কাহার রূপ ধারণ করবেন, আল্লাহ শক্ত হয়ে যাবেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে লুটায় পড়বেন। আল্লাহু আকবার বলেন না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে লুটায় পড়বেন। ও দুস্থ বুজুর্গ, আল্লাহ রব্বুল ইজ্জত টান দিয়া সূর্যটাকে মাথার উপরে মানুষের নিয়ে আসবেন। মানুষেরা দলে দলে দৌড়াইতে থাকবে, মানুষেরা দলে দলে দৌড়াইতে থাকবে, মানুষেরা দলে দলে দৌড়াইতে থাকবে। দৌড়ায়া দৌড়ায়া সমস্ত মানুষেরা হযরতে আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, হে আবুল আম্বিয়া, হে আদম আলাইহিস সালাম, আবুল বাশার, আপনি তো সমস্ত নবীদের সরদার, আপনি সমস্ত নবীদের বাবা, আপনি তামাম দুনিয়ার সমস্ত মানুষদের বাবা, আপনার কাছে আপনাদের আবদার। আল্লাহ রব্বুল ইজ্জতকে বলেন না, এই যে সূর্য মাথার উপর আইসা দাঁড়ায় আছে, আর সহ্য হয় না, মানুষগুলার অবস্থা এমন হয়ে যাবে। ও দুস্থ বুজুর্গ, মানুষগুলার অবস্থা এমন হয়ে যাবে, মানুষগুলার মাথা থেকে তার মগজ বায়া বায়া টপ 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 করে পড়তে থাকবে। কেউ কেউ ঘামের মধ্যে সাঁতার কাটতে থাকবে, আমল অনুযায়ী তার সাথে ব্যবস্থা করা হবে। ও দুস্থ, আমার রাসূল সিজদার মধ্যে পড়ে থাকবেন। মানুষেরা দৌড়ায়া দৌড়ায়া মানুষেরা দৌড়ায়া দৌড়ায়া আদম আলাইহিস সালামের কাছে যাবে, গিয়ে বলবে, হে আবুল আম্বিয়া, আল্লাহর কাছে একটু আরজ করেন না যেন আল্লাহ রব্বুল ইজ্জত বিচার কার্য শুরু করে দেন। আদম আলাইহিস সালাম বলবেন, আমাকে দ্বারা হবে না, আমাকে দ্বারা হবে না, তোমাদেরকে আমি দেখায়া দেই। তোমরা সবাই হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে যাও, কারণ আমি জানি উনি খলিলুল্লাহ, আল্লাহর দুস্ত, আল্লাহর দুস্ত। আল্লাহর দুস্তের কাছে তোমরা চলে যাও। আল্লাহর দুস্ত সুপারিশ করলে হয়তো আল্লাহ মাইনা যাবে, বিচার কার্য শুরু করে দেবে। ও দুস্ত বুজুর্গ, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে মানুষরা দৌড়ায়া দৌড়ায়া যাবে, গিয়া বলবে, হে খলিলুল্লাহ, বিচার কার্য শুরু করার জন্য আল্লাহর কাছে আবেদন করেন না। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলবেন, না না না, আমার দ্বারা এই কাজ সম্ভব না, আমি আল্লাহর কাছে এমনিতেই শর্মিন্দা, আমি আল্লাহর কাছে বলতে পারবো না। তোমরা, আমি এক বুদ্ধি তোমাদেরকে দেই, এক পরামর্শ দেই, তোমরা হযরতে মূসা আলাইহিস সালামের কাছে চলে যাও, কারণ দুনিয়ার মধ্যে থাইকা থাইকা উনি সরাসরি আল্লাহর সাথে কথা বলতো। আল্লাহ রব্বুল ইজ্জত উনাকে কালিমুল্লাহ উপাধি দিয়েছে। যাও তোমরা সবাই দলবদ্ধভাবে হযরতে মূসার কাছে চলে যাও। সমস্ত লোকেরা দৌড়ায়া দৌড়ায়া হযরতে মূসা আলাইহিস সালামের কাছে চলে যাবে। মূসা আলাইহিস সালামকে বলবে, হে আল্লাহর নবী, মূসা কালিমুল্লাহ, আল্লাহর কাছে আবেদন করেন না বিচার কার্য যেন শুরু করে দেয়। আর সহ্য করতে পারি না, আর সহ্য হয় না, আর সহ্য হয় না। মাথার উপরে সূর্য দাঁড়ায় আছে, ঘামের নদীতে সাঁতার কাটন লাগতেছে, আর সহ্য হয় না। আল্লাহর কাছে বলেন না যেন আল্লাহ রব্বুল ইজ্জত বিচার কার্য শুরু করে দেয়। মূসা আলাইহিস সালাম বলেন, আমার দ্বারা সম্ভব না, আমার দ্বারা সম্ভব না, তোমাদেরকে বুদ্ধি দিই আমি একটা। আল্লাহ রব্বুল ইজ্জত একজন বাবা ছাড়া নবী দুনিয়ার মধ্যে পাঠাইছিলেন শুধু আল্লাহর নিজের ফুৎকার দিয়ে। আল্লাহু আকবার বলেন। হযরতে মারইয়াম আলাইহিস সালামের পেটের মধ্যে আল্লাহর ফুৎকার নিজে দিয়া, আল্লাহ নিজে ফুৎকার দিয়েছেন, ফেরেশতাদের মাধ্যমে ফুৎকার পাঠাইছেন, ফেরেশতাদের মাধ্যমে মেসেজ পাঠাইছেন, খবর পাঠাইছেন। আল্লাহ রব্বুল ইজ্জতের হুকুমের দ্বারা হযরতে ঈসা আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আসছেন। ঈসাকে বলা হয় রূহুল্লাহ, আল্লাহ রব্বুল ইজ্জতের ফুৎকার বলা হয়। সুতরাং তোমরা আল্লাহ রব্বুল ইজ্জতের কাছে আবেদন করার জন্য হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে চলে যাও। মানুষেরা দৌড়ায়া দৌড়ায়া মানুষেরা দৌড়ায়া দৌড়ায়া হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে আসবে। ঈসা আলাইহিস সালাম বলবেন, হে দুনিয়ার লোকেরা, আজকে আমি ঈসা কেন? আল্লাহ দুনিয়ার মধ্যে যত নবী পাঠাইছেন, যত ওলি পাঠাইছেন, যত গৌস পাঠাইছেন, যত কুতুব পাঠাইছেন, আল্লাহ যে রূপ ধারণ করেছেন এই রূপের সামনে কেউ দাঁড়াইতে পারবে না। তবে আমি তোমাদেরকে একটা পরামর্শ দেই, তোমরা সকলে চলে যাও রাহমাতুল কাউনাইন খাতামুন নবীন
সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুযনিবিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার আওয়াজ করে করে কি বলা যাবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ए सब्ज़े गुंबद वाले मंजूर दुआ करना, जब वक्त नज़ा आए आका दीदार आता करना। चलबे ना, शेष करे देब। आवाज करे बोलें, चलबे ना, शेष करे देब। ए सब्ज़े गुंबद वाले मंजूर दुआ करना, जब वक्त नज़ा आए आका दीदार आता करना। ए नूर खुदा आवाज करे बोला जाबे कि आमीन। मैं कब्रे अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना मेरे आका, रोशन मेरी तुरबत को ए नूर खुदा करना, जब वक्त नज़ा आए आका दीदार आता करना। আমার ভাইরা দুস্তরা বুজুর্গরা যখন কিয়ামতবাসীরা কারো কাছে ঠাই না পায়া দৌড়ায় দৌড়ায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই থাপড়া দিয়ে একবারে ফাড়াই দিল। ফাঁকি দি দৌড়ে দৌড়ে। আস্তাগফিরুল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ। আমার ভাইরা দোস্তরা বুজুর্গরা যখন পুরা কিয়ামতবাসীরা ঘাবড়ায়া যাবে, কারো কাছে গিয়ে ঠাই পাবে না, কারো কাছে গিয়ে ঠাই পাবে না, দৌড়ায় দৌড়ায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন চলে আসবে, আল্লাহ রাসূলের কাছে এসে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কোনো দরজায় ঠাই পাই না গো রাসূল, আল্লাহর কাছে বলেন না যেন আল্লাহ বিচার কার্যটা শুরু করে দেয়। আমার রাসূল বলবেন, আমি খাতামুল আম্বিয়া, আমি শাফিউল মুযনিবিন, আমি সাইয়্যিদুল মুরসালিন, আমি দু জাহানের সরদার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে আমি আমার আল্লাহর কাছে প্রার্থনা করব, আমি আল্লাহর কাছে বলতে থাকবো, আল্লাহ আমার একটা উম্মতকেও তুমি জাহান্নামের আগুনে জ্বালাইতে পারবে না। আমার রাসূল সেজদার মধ্যে পড়ে যাবেন আর কান্নাকাটি করে করে বলতে থাকবেন, ওগো আল্লাহ, উম্মতি উম্মতি, আমার উম্মত আমার উম্মত। আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে যখন আমার রাসূল কাঁদতে থাকবেন, আল্লাহ তো কাহার রূপ ধরে বসে আছে, আল্লাহ রাব্বুল ইজ্জত ডাক দিয়ে বলবে, হে নবী মুহাম্মদ, তায়েফের ময়দানে তোমারে মার খাওয়াইলাম, উহুদের ময়দানে তোমার দান দান শহীদ করাইলাম, ওগো নবী মুহাম্মদ, তোমার জন্মের আগে তোমার বাবারে দুনিয়া থেকে নিয়ে গেলাম, তোমার ছোটবেলা তোমার মাকে দুনিয়া থেকে নিয়ে গেলাম, আমি আল্লাহ তোমাকে এত ভালোবাসি, এত মুহাব্বত করি তোমাকে, আমি আল্লাহ তামাম দুনিয়ার সরকার বানাইছি তোমারে, তামাম দুনিয়ার সরদার তোমারে বানাইছি, তোমার রাহমাতুল লিল আলামিন বানাইছি, সাইয়্যিদুল কাউনাইন বানাইছি, ওগো নবী, আমি আজকে আল্লাহ তোমারে বেইজ্জত করব না, আমি এখনই বিচার কার্য শুরু করব, আমি এখনই বিচার কার্য শুরু করব। আল্লাহ যখন বিচারের জন্য মাইনা যাবে, আল্লাহর রাগ কমতেছে না, আল্লাহর রাগ কমতেছে না। অদুস্থ বুজুর্গ, আল্লাহ রাব্বুল ইজ্জতের সামনে আল্লাহর রাগকে কমানোর জন্য আমার রাসূল একটা বুদ্ধি অবলম্বন করবেন, একটা চালাকি অবলম্বন। উম্মতদের মধ্যে
সব থেকে বড় রহমদিলওয়ালা আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। আমার রাসূল বলেন এই উম্মতের মধ্যে সব থেকে রহমদিলওয়ালা সাহাবী হচ্ছেন আবু বকর। আমার রাসূল ওই দিন আল্লাহর গুসাকে থামানোর জন্য, আল্লাহর গুসাকে ঠান্ডা করার জন্য হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে সামনে ধাক্কায়া পাঠাইয়া দেবেন। ওগো আল্লাহ, আমি হযরতে আমার আবু বকরকে তোমার সামনে পাঠাইলাম, বিচার কার্য শুরু করে দাও। আল্লাহ রব্বুল ইজ্জত আবু বকরের চেহারার দিকে যখন তাকাইবেন, আল্লাহ রব্বুল ইজ্জত আবু বকরের চেহারার দিকে তাকাইবেন, সাথে সাথে আল্লাহর জালালিয়াত জামালিয়তে পরিণত হয়ে যাবে। আল্লাহর গুসা পানির মতো ঠান্ডা হয়ে যাবে। দুস্থ বুজুর্গ, এই আবু বকর এমনি এমনি আবু বকর হয়ে যায় নাই, এমনি এমনি আবু বকর হয়ে যায় নাই, একদিনে আবু বকর হয়ে যায় নাই। আমার রাসূল বলছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ইলাল জান্নাহ। এই হাদিস যখন আবু বকরের সামনে পড়ছেন, হে আবু বকর, আমি রাসূল বলতেছি যদি কোনো ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ তৈরি করে, আল্লাহ রব্বুল ইজ্জত জান্নাতে তার জন্য একটা ঘর তৈরি করেন। আল্লাহ রাসূল যখন এই হাদিস পড়ছেন, আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আমার মা আপনার উপর কুরবান হোক। সুবহানাল্লাহ বলেন। আমার ঘরে যদি একটা সুইও থাকে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই সুইটাও আপনার। আমার ঘরের টাকা, আমার ঘরের সম্বল, আমার যত টাকা, যত পয়সা, যত স্বর্ণ মুদ্রা, যত রৌপ্য মুদ্রা, যা কিছু আছে, এমনকি আমার জানটাও ওগো রাসূল আপনার জন্য বরাদ্দ। বলেন তো, আমার সাথে সাথে হাত উঠাইবেন কারা কারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর এই বদান্যতার সাথে আবু বকরের সাথে জান্নাতে যাইতে চান? একটাবার আল্লাহকে হাতটা দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম উলামা যেখানে, আলেম উলামা যেখানে, উলামারা যেখানে, আজকের মাহফিল, আজকের মাহফিল, নারে তাকবীর। হাত নামান। আবু বকরের সাথে জান্নাতে যাইতে চান তো? কথা, জান্নাতে যাইতে চান তো? তাইলে বোঝা যাইব এখন যারা উঠবেন এরা আবু বকরের সাথে মনে হয় জান্নাতে যারা যাইতে চায় না। এখন বোঝা যাবে, এখান থেকে যারা উঠবে বোঝা যাবে এরা আবু বকরের সাথে জান্নাতে যাইতে চায় না। সুতরাং দেখা যাবে বয়ান চলতেছে, চলতে থাকবে। ভাই দোস্ত, আল্লাহ রব্বুল ইজ্জত বিচার কার্য শুরু করে দেবেন। বিচার কার্য শুরু করে দেওয়ার সাথে সাথে আবু বকরকে বলবেন আবু বকর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে সামনে আগায় দেবেন। আবু বকরকে দেখার সাথে সাথে আল্লাহ রব্বুল ইজ্জতের গুসা পানির মতো ঠান্ডা হয়ে যাবে। বলবেন আখিরাতের ময়দানে যত আবু বকরের গুণ সম্পন্ন ব্যক্তি আছে, আমি আল্লাহ বিনা হিসেবে, বিনা দলিলে, বিনা আচারে, বিনা হিসেবে তাদেরকে জান্নাত দিয়ে দিলাম।